ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটি কোরআন হাদিসের আলোকে কতটুকু সত্য এটা আমরা একটু জানবো। এই কথার উপরে যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে অন্য ধর্ম অবলম্বনকারী ব্যক্তিদের কোনো অনুষ্ঠানে যেয়ে তাদের ওই সমস্ত অনুষ্ঠানে যোগদান করে, তাদের সাথে একত্রতা ঘোষণা করে, তো কোরআন ও হাদিসের আলোকে তার ঈমান থাকবে কিনা এই বিষয়টি আমাদের জানতে হবে। আমি আপনাদের সম্মুখে সূরা নেসার 48 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আবু দাউদ শরীফে বর্ণিত 4031 নম্বর একটি হাদিস পাঠ করেছি। আয়াতের তরজমাটা আগে শুনে নি। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যে সুনিশ্চিত আল্লাহ তাআলা তোমাদের কখনো শিরকের গুনাহ মাফ করবেন না। আল্লাহ তাআলার সাথে যদি শিরক করা হয় এই গুনাহ আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবে না। ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর শিরিক ছাড়া অন্য যত গুনাহ আছে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ক্ষমা করবেন। সাথে সাথে আল্লাহ বলছেন, ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, আর যারা মহান আল্লাহ তাআলার সাথে শিরিক করবে, মহান আল্লাহ তাআলার সমকক্ষ অন্য কোনো বস্তুকে মনে করবে, কোন মূর্তি পূজা, দেবদেবীর পূজা, চন্দ্র পূজা, সূর্য পূজা, মহান আল্লাহর সত্তার সমমান নির্ধারণ করে যারা অন্য কোনো বস্তুকে পূজা করবে, আল্লাহ তাআলা বলেন ফাকাদ ইফতারা ইসমান আযীমা, তারা মহান আল্লাহর উপরে বহুত বড় এক মিথ্যা অপবাদ চাপিয়ে দিল। কারণ আল্লাহ তাআলা বলছেন, লা তা'বুদু ইল্লা ইয়াহু, আমি আল্লাহ ছাড়া আর কারোই দাসত্ব গোলামি করবে না, আমি আল্লাহ ছাড়া অন্য কোনো বস্তুর পূজা করবে না। যে হাদিসটি পাঠ করেছি এই হাদিসের মধ্যে, আবু দাউদ শরীফের এই হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু, যে জাতি যার সাথে সামঞ্জস্য বজায় রেখে চলবে, যার সাদৃশ্য অবলম্বন করবে, সে তারই অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিয়ামতের ময়দানে তার হাসর নসর ওই জাতির সাথে হবে। এবারে আমরা একটু খেয়াল করে দেখি আমাদের এই যে বহুল প্রচলিত কথা যে ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার উৎসব যদি সবারই হয়, আজ সারা বাংলাদেশ সহ সারা হয়তো হিন্দুস্তান বিভিন্ন জায়গায় চলতেছে দুর্গাপূজা। এই দুর্গাপূজার অনুষ্ঠানে মুসলমানেরা যে যদি তাদের উৎসবে একত্রতা ঘোষণা করে তাদের সাথে কাঁধে কাঁধ মিলায়ে হিন্দু ভাইদের সাথে তার সামঞ্জস্য বজায় রেখে যদি ওই উৎসব ওই পূজাকে সমর্থন করে, আল্লাহর পয়গম্বর নবীজি বলছেন কিয়ামতের ময়দানে হাসর নসর তাদের সাথেই হবে। যারা এই জাতীয় কার্যকলাপের সাথে একমত পোষণ করছি, তাদের হাসর নসর, তাদের কিয়ামতের ময়দানে অবস্থান হবে তাদের সাথে। আল্লাহ তাআলা বলছেন শিরিককে সমর্থন করা এটাও শিরিক। অতএব আমাদের দেশের যে সমস্ত হিন্দু ভাইরা আছে তাদের উৎসব তারা করবে, তাদের ধর্মীয় স্বাধীনতা রয়েছে, তারা তাদের উৎসব তারা করবে। তবে কোন মুসলমান সেখানে যে তাদের সাথে একত্রতা ঘোষণা করা, তাদের উৎসবে শরীক হওয়া, এটা কোরআন ও হাদিসের আলোকে সম্পূর্ণভাবে এটা নাজায়েজ। যদি তাই হয় তাহলে পুকুর যার যার, উৎসব সবার, মানে মাছ সকলেই ভোগ করবে। তাই যদি হয় তাহলে পুকুরের মাছ নিয়ে চলে যাবে, কোনো বাধা থাকবে না। স্ত্রী যার যার, উপভোগ সকলের। যদি এই হয় তাহলে স্ত্রী বিবাহ করার পরে এই স্ত্রী অন্যজন যদি ভোগ করে, নাউজুবিল্লাহি মিন যালিক, তো এটা তো কোনো মুসলমান, কোনো বিবেকবান ব্যক্তি গ্রহণ করবে না। আমি এ প্রসঙ্গে ছোট্ট একটি ঘটনা পেশ করি। মক্কাতুল মুকাররমায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা অতিবাহিত হওয়ার পরে সালফে সালিহিন তাবেঈনদের যুগের একটি ঘটনা। মক্কাতুল মুকাররমার হেরম শরীফের একজন ইমাম 40 বছর যিনি কাবা শরীফের ইমামতি করেছেন, এমন একজন ইমামের ইন্তেকালের পর সরকারি গোরস্থানে তাকে দাফন করা হলো। কিছুদিন পর ওই ইমাম সাহেবের ইন্তেকালের কিছুদিন পর ইমামের একজন অত্যন্ত ভক্ত, অত্যন্ত মহব্বতের ব্যক্তি, তার ইন্তেকাল হতে যাচ্ছে। লোকটি ইমাম সাহেবকে অত্যন্ত ভালোবাসতো, বিধায় সে তার সন্তানদেরকে, তার নিকটস্থ ব্যক্তিদেরকে ওসিয়ত করে গেছে যে আমি একজন গুনাহগার, যদি তোমরা পারো ইমাম সাহেবের পাশে আমার কবরটা দিও। বলা যায় কি আল্লাহর অনুগ্রহ তো হতে পারে। ঘটনা করবে ওই জমিদার ওই সম্পদশালীর ইন্তেকালের পর তৎকালীন সময় অনুমতি নিয়ে ইমাম সাহেবের পাশে কবর দেওয়ার জন্য কবর খননের কাজ শুরু হলো। কবর খনন করতে যেয়ে দেখে কবরের একটি পাড় ভেঙে গেল, আর ওই কবরে ইমাম সাহেবের লাশ নাই,
ওখানে একটা যুবতী মহিলা ঘুমিয়ে আছে। যুবতী মহিলাকে দেখে তারা চিন্তার মধ্যে পড়লো, আমরা কি ভুল করলাম? এটা কি ইমামের কবর? না। পরবর্তীতে তদন্ত করে দেখলো, না তো, এইটাই তো ইমাম সাহেবের কবর। সাইনবোর্ডে লেখা যে ইমামুল হারামাইন শরীফাইন, ইনি তো ইমাম সাহেবের কবর। আর এই ইমাম সাহেবের কবরের এই দুরবস্থা কেন? ঘটনাটি চলতেছিল হজের মৌসুমের ঘটনা। গোটা মক্কাতুল মুকাররমায় এই ঘটনা ছড়ায় গেল। হুজ্জাজে কেরাম বাইতুল্লাহ যারা হাজী সাহেবান হজ করতে এসেছিলেন, ওনারা এই অবস্থা দেখার জন্য গেলেন। ওখানে যেয়ে দেখলেন সত্যই একজন যুবতী মহিলা সেখানে ঘুমিয়ে আছে। কিছু পারস্য এলাকার হাজী সাহেবান হজ করতে এসেছিলেন, তারা দেখে মেয়েটিকে চিনে ফেললো। বলল, জানি এ মেয়েটি তো অন্য কেউ না, এ মেয়েটি তো আমাদের এলাকার একটা অগ্নি পূজারীর মেয়ে। তার পিতা তো অগ্নি পূজারী, এমন একটা মেয়েটিকে তো আমরা চিনতেছি, আমাদেরই প্রতিবেশী। এ কথা বলার সাথে সাথে ইমাম সাহেবের ভক্তবৃন্দ যারা ছিলেন তারা ক্ষোভে ফেটে পড়লেন, বললেন, অসম্ভব, ইমাম সাহেবের কবরে একজন অগ্নি পূজারীর মেয়ের কবর থাকবে, একজন অগ্নি পূজারী অবস্থান করবে, এটা আমরা মেনে নিতে পারি না। পরবর্তীতে তদন্তের জন্য এক টিম তৈরি করা হলো। তারা তদন্তের জন্য পারস্য গেল। সেখানে যাওয়ার পরে ওই হুজ্জাজে কেরাম যারা বাইতুল্লাহ শরীফে হজ করতে এসেছিলেন, তারা ওখানে বাইতুল্লাহ শরীফে হজ করতে এসে হুজ্জাজে কেরাম তিনারা ওখানে নিয়ে গেলেন। নিয়ে সর্বপ্রথম অগ্নি পূজারীর সাথে সাক্ষাৎ করলেন। অগ্নি পূজারীর কাছে যে বললেন, ভাইজান, আমরা যখন হজে গিয়েছিলাম আপনার মেয়েটাকে দেখে গেছি, মেয়েটার কি অবস্থা? আল্লাহর বান্দা চোখ দিয়ে ঝরঝর করে তার পানি ঝরতে লাগলো। বলল যে, ভাইজান, আপনারা হজে চলে গেছিলেন, এরপরেই তো কয়েকদিন পরেই আমার মেয়েটি মারা গেছে, ওই যে পার্শ্ববর্তী কবরস্থানে তাকে দাফন করেছি। যারা অগ্নি পূজারী তারাও কবরস্থ করে, তবে তারা চাপা মাটি দেয়, কিন্তু হিন্দু ভাইয়েরা তাদের মৃত্যু গুলাকে তারা অগ্নি দাহ অর্থাৎ মানে আগুন দিয়ে তাদেরকে পুড়িয়ে ছাই বানায়। যাই হোক, উলামায়ে কেরাম, হুজ্জাজে কেরাম অনুমতি চেলেন যে, ভাইজান, আপনার মেয়েটিকে তো আমরা কাবা শরীফের ইমাম সাহেবের কবরে দেখে এসেছি। বলছে, বলেন কি? বলছে, অনুমতি যদি দেন আমরা একটু কবরটা খনন করে দেখতে চাই। কবর খননের অনুমতি নিয়ে কবর খনন করা হলো। কবর খনন করার পরে দেখে যে কাবা শরীফের ইমাম সাহেব অগ্নি পূজারীর মেয়ের কবরে ঘুমিয়ে আছে। ওর দেখে বড়ই আশ্চর্য। লোকটিকে জিজ্ঞাসা করা হলো যে, আপনার মেয়ের আমল আখলাক কি ছিল, একটু বলবেন কি? লোকটি বলল যে, দেখেন, আমার মেয়ের কথা আর কি বলবো, মসজিদে মসজিদে যখন আজান হয়ে যেত, আমার মেয়েটিকে আমি দেখেছি, মেয়েটি জানালা বন্ধ করে দিয়ে পার্শ্ববর্তী পুকুরে উঁচু করে এসে আমার মেয়েটি জানলা দরজা বন্ধ করে, আমি অনেক সময় জানলা দরজা ছিদ্র দিয়ে দেখেছি, মুসলমানের কায়দায় সে নামাজ পড়তো, মুসলমানের কায়দায় আল্লাহকে সেজদা করতো। শোনার সাথে সাথে ওলামায়ে কেরাম হাজী সাহেবানদের ইয়াকিন হলো যে আল্লাহ তাআলা তার ঈমানকে কবুল করেছে, আল্লাহ তাআলার দরবারে সে মুমিন হয়ে গেছে, আল্লাহ তাকে ওই মর্তবা দান করেছে যে বাইতুল্লাহ শরীফের ইমাম সাহেবের কবরে আল্লাহ তাকে পৌঁছায় দিয়েছে। এখন প্রশ্ন হলো, ইমাম সাহেবের এই দুরবস্থা কেন? ইমাম সাহেবের দুরবস্থা জানার জন্য তখন ওনারা চিন্তা করলেন, ইমাম সাহেবের স্ত্রীর কাছে আমাদের যেতে হবে বিষয়টি তদন্তের জন্য। পুনরায় মক্কাতুল মুকাররমায় ফিরে আসলেন। ইমাম সাহেবের স্ত্রীর কাছে যে জিজ্ঞাসা করলেন পর্দার বাইরে থেকে যে, আপনার স্বামীর একটু অবস্থা আমাদেরকে শোনান, তিনি কেমন ব্যক্তি ছিলেন? স্ত্রী কান্নায় ভেঙে পড়লেন, বললেন, কি আমার স্বামীর কি কোনো দুরবস্থা? বলছে, না, একটু শুনতে চাই, তার আমলটা একটু বলেন। বলছে, দেখেন, আর কি বলবো, আমার স্বামী নামাজি ছিল, কোরআন তেলাওয়াত করতো, জিকির করতো, তাহাজ্জুদের নামাজ পড়তো, সব কিছু করতো, তবে একটি বিষয়ে তার ত্রুটি ছিল। একটি বিষয়, সেটা কি? আমার স্বামীকে আমি দেখেছি, আমাদের উপরে শীতকালীন মৌসুমে যখন আমাদের উপরে গোসল ফরজ হয়ে যেত, স্বামী স্ত্রীর উপরে গোসল ফরজ হয়ে যেত, তখন আমার স্বামী আমাকে গোসলের ব্যাপারে বলতো যে, এই ব্যাপারে অগ্নি পূজারীরাই ভালো, অগ্নি পূজারীদের জীবনে গোসল ফরজ হয় না, আমরা মুসলমান হয়েছি বিদায় গোসল করতে হচ্ছে কষ্ট করে, এই ব্যাপারে তো অগ্নি পূজারীরাই ভালো। অগ্নি পূজারীদের প্রশংসা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাতিকে, সারা বিশ্ববাসীকে যদি এমন একটি ঘটনা দেখাই দিতে পারে যে ইমাম সাহেবের কবরে অগ্নি পূজারীর মেয়ে
অগ্নি পূজারীর মেয়ের কবরে ইমাম সাহেবকে আল্লাহ পুষাই দিয়েছে, উলামায়ে কেরামের বুঝতে আর বাকি থাকলো না। নবীর এই হাদিস যেটা আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি, 4031 নম্বর আবু দাউদ শরীফের হাদিস, ওই হাদিস তিনাদের সামনে আসলো, তখন তিনারা বললেন যে আল্লাহর পয়গম্বর সত্য কথা বলে গেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যে জাতি যার সাথে সামঞ্জস্য বজায় রেখে চলবে তার হাসর নসর হবে তার সাথে। শ্রদ্ধেয় ভাইয়েরা, ভাই ও বোনেরা, আমি আজকে আপনাদের সকলকে এই কথাটি জানাবো যে এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন কথা। ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাই যদি কোনো ব্যক্তি বিশ্বাসী হয়, ওই ব্যক্তি কখনো মুমিন থাকতে পারে না, মুমিন থাকতে পারে না, মুমিন থাকতে পারে না। অতএব কোনো অন্য ধর্ম অবলম্বনকারী ব্যক্তিদের উৎসবে যে যোগদান করা যাবে না। আজ পর্যন্ত কি কোনোদিন দেখেছি যে আমাদের ঈদুল আজহা, ঈদুল ফিতরের উৎসবে তারা উৎসবে একত্রতা ঘোষণার জন্য হিন্দু ভাইরা আমাদের নিকট আসে ঈদের দিন, তারা আমাদের উৎসব পালনের জন্য তারা যে শরীক হয় ঈদগাহ ময়দানে, কোনোদিন কি আমরা দেখেছি? ঈদুল আজহার ময়দানে কি কোনোদিন কোনো হিন্দু ভাইকে দেখা গেছে? অতএব তাদের ধর্ম তারা পালন করবে, তাদের স্বাধীনতা আছে। তবে কোন মুসলমান ওই সমস্ত অনুষ্ঠানে যে উৎসবের শরীক হওয়ার জন্য যাওয়া, এটা সম্পূর্ণ নাজায়েজ। বিষয়টি ভালো মতো মনে রাখবো। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, মহান আল্লাহ তাআলা শিরকের গুনাহ কখনোই মাফ করবে না। এটা শিরককে সমর্থন করা হচ্ছে, যেহেতু মূর্তি পূজা, কবর পূজা, অনুরূপ ভাবে চন্দ্র পূজা, সূর্য পূজা, এগুলি সম্পূর্ণ শিরক। আর যে ব্যক্তি শিরক করবে, আল্লাহ তাআলা শিরকের গুনাহ কখনোই মাফ করবে না। আর মুশরিকদের জন্য আবাদুল আবাদ জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুক, আমিন। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।